আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে কল্যাণপুরে জনাকীর্ণ সভা করল বাম কংগ্রেস। এদিন তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে কর্মী সমর্থকদের গাড়িতে র্যালি করে তেলিয়ামুড়া, মোহনছড়া ও কল্যাণপুরে পথসভায় জোটের প্রার্থীর সমর্থনে ভোট চাইলেন নেতৃত্বরা। সকাল 10:30টায় কল্যাণপুর সোনারতরী মুক্তমঞ্চের সামনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, বাম নেত্রী রমা দাস, রঞ্জিত দেববর্মা, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ প্রমুখ। শুরুতেই রাজ্য এবং দেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতির বর্ণনা তুলে ধরে মানুষের জীবন, জীবিকা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের পক্ষে ভোটের আবেদন রাখলেন জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াং। প্রধান বক্তার ভাষণে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারকার লোকসভা নির্বাচন বিগত দিনের মতো 5 বছর পর সংগঠিত হচ্ছে আরেকটা নতুন সরকার গঠনের জন্য, অবশ্যই নতুন কর্মসূচি রূপায়ণের জন্য। কিন্তু তারপরও এবারের নির্বাচন দেশের চলমান রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে, বিশেষ করে গত 10টা বছর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে যে রাজত্ব চলছে, আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ কাঠামো এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থা একটা চরম সংকটের মুখে। তা থেকে মানুষের উত্তরণের জন্যই ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। আপনারা শুধু জানেন না, আমরা সকলেই মনে মনে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা প্রস্তুতি নিচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ একটা জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অংশগ্রহণ করার জন্য। এই নির্বাচনটাও বিগত দিনের নির্বাচনের মতো 5 বছর বাদে সংগঠিত হচ্ছে আরেকটা নতুন সরকার তৈরি করবার জন্য, অবশ্যই নতুন কর্মসূচি রূপায়ণের জন্য। কিন্তু তারপরও বন্ধুরা, এবারে নির্বাচন দেশের চলমান রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে, বিশেষ করে গত 10টা বছর ভারতীয় জনতা পার্টির সরকারের নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে যে রাজত্ব চলছে, এই রাজত্বে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ কাঠামো এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থা আজকে চরমভাবে একটা সংকটের সামনে। 7 রামনগরের উপনির্বাচনের প্রার্থী তথা ইন্ডিয়া মঞ্চ সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে এক পদযাত্রা অনুষ্ঠিত। পদযাত্রা লেক চৌমুহনী থেকে শুরু হয়ে কৃষ্ণনগর এসে শেষ হয়েছে। সারা পাচ্ছি, জয় নিয়ে আশাবাদী, জনগণের কাছে যাচ্ছি, আমাদের কথা বলছি, মানুষ আগ্রহের সঙ্গে শুনছে। আজকে কোন কোন জায়গা আপনারা পরিক্রমা করবেন এবং কোন কোন প্রার্থীর সমর্থনে আপনারা পরিক্রমা? আজকে আমরা কৃষ্ণনগরের একটা অংশে আমরা পদযাত্রা করছি। এই পদযাত্রায় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের জাতীয় কংগ্রেসের প্রার্থী পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে আশিস কুমার সাহা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া মঞ্চের সিপিআইএম প্রার্থী রতন দাস, আমি নিজে, আমার চিহ্ন কাস্তে হাতুড়ি তারা, আশিস কুমার সাহার চিহ্ন হাত চিহ্ন, এই দুটো চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে, জনগণের প্রতি আহ্বান জানিয়ে আমরা আজকে এই পদযাত্রা করি। সিপিআইএম প্রার্থীর পদযাত্রায় অংশ নিয়েছেন দলের রাজ্য নেত্রী কৃষ্ণা রক্ষিত, দলের নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। জনা কয়েক কর্মী সমর্থকদের নিয়েই পদযাত্রা করতে হয়েছে সিপিআইএম প্রার্থীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।